وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, আমার স্বচ্ছ ঈমানদার মুমিনদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, তখন আমার মুমিনের অন্তরটা ভিজে যাবে, নরম হয়ে যাবে। কারণ তারা জানে এটা দুনিয়ার কোনো কাব্য কবিতা নয়, দুনিয়ার মানুষের রচিত কোনো গ্রন্থ নয়, দুনিয়ার মানুষের রচিত কোনো আবৃত্তি নয়। এটা এমন একজনের ঐশী বাণী, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, বান্দার কল্যাণার্থে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। মুমিনদের সামনে যখন এই কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, মুমিনদের অন্তরটা এত নরম হয়ে যাবে, মুমিনের অন্তরটা এত নরম হয়ে যাবে, তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমত অবস্থায় ওই সমস্ত ব্যক্তিদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিই। মুমিনরা যত কোরআনের সংস্পর্শে আসবে, মুমিনরা যত ইসলামের সংস্পর্শে আসবে, মুমিনরা যত কোরআন তেলাওয়াত করবে আর কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়ায় দিব, অন্তরটাকে নরম করে দিব, ধৈর্যশীল বানায় দেব। দুনিয়ার কষ্ট ক্লেশ তাদের কাছে কোনো কিছুই মনে হবে না। তাদের অন্তরটা আমি এমন ভাবে স্বচ্ছ করে দেব, দুনিয়ার কোনো ষড়যন্ত্র, দুনিয়ার কোনো বাধা কোরআনের রাস্তা থেকে ওই বান্দাদেরকে সরাইতে পারবে না। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বললেন, স্বচ্ছ ঈমানদার তারা, প্রকৃত ঈমানদার তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় প্রকৃত ঈমানদার হচ্ছে তারা যাদের সামনে আমি রব্বুল আলামিনকে স্মরণ করা হয়, স্মরণ করা মাত্রই তাদের কর্ণে কহরে যখন আমি আল্লাহ তাআলার কথাগুলো যখন পৌঁছে যায়, ওই বান্দাদের অন্তঃকরণ ভয়ে প্রকম্পিত হয়ে যায়। তাদের সামনে যখন আল্লাহ তাআলার স্মরণ করা হয়, আল্লাহ তাআলার কথা তাদের কর্ণে কখনে যখন পৌঁছে যায়, তখন ওই বান্দাগুলার হৃদয়কে প্রকম্পিত হয়ে যায়, অন্তঃকরণ ভয়ে প্রকম্পিত হয়ে যায়। কারণ তারা বুঝে ফেলে এটা দুনিয়ার কোনো রাজা বাদশার কথা নয়, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা। ঈমানদাররা সর্বসময় আল্লাহকে ভয় করে, কোনো গুনাহের কাজ করতে চায় না। যেই কাজটা করুক না কেন, করার আগে তারা ওই কাজটা করার আগে তারা চিন্তা ফিকির করে, এই কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা, এই কর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা, এই কর্মটা করলে আমার মালিক খুশি হবে কিনা, এই কর্মটা করলে আমার মাওলা খুশি হয়ে যায় কিনা। মুমিন সব সময় চিন্তা ফিকির করে কাজ করবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা চিন্তা ফিকির করে কাজ করে, বুঝা শোনা কাজ করে, ওই ব্যক্তিদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। ওই ব্যক্তিদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। সদা সর্বদা এক সকাল থেকে বিকাল পর্যন্ত বান্দা এই যে 12টা ঘন্টা, আবার সন্ধ্যা থেকে সকাল, দিন রাত, এই 24 ঘন্টার বান্দার ফিকির থাকবে যে এমন কোন কর্ম আমি করব না যেই কর্মের কারণে আমার মালিক অখুশি হয়ে যায়।
প্রত্যেকটা কাজ করার আগেই বান্দার অন্তঃকরণের ভিতরে এই ফিকির থাকতে হবে। এটাই হচ্ছে স্বচ্ছ ইমানদারের পরিচয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যখন বান্দার সামনে আল্লাহ তাআলার কথা বলা হলো, তখন যাদের ভিতরে ঈমান আছে তার দিলটা ভয়ে প্রকম্পিত হলো যে এটা আমার মাওলার কথা। কোনো অন্যায় কাজ কোনো মুমিন করবে না। টুপি দাড়ি আর পাঞ্জাবির দ্বারাই মুমিন বিবেচনা করা, বিচক্ষণ করা যায় না। একজন ব্যক্তির মুখে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওই ব্যক্তিকে দেখেই মনে হয় ইমানদার। আসলেই টুপি দাড়ি পাঞ্জাবির ভিতরে ইমানদারিত্ব নয়। ইমানদারিত্বর পরিচয় হচ্ছে টুপি দাড়ি পাঞ্জাবির ভিতরে যেই ব্যক্তিটা আমি লালন করতেছি, যেই ব্যক্তিত্বটা, এটাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাহে সঁপে দিতে হবে এবং আল্লাহ তাআলার আনুগত্যে এটা শামিল করতে হবে আমার নিজের ব্যক্তিত্বটাকে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করা হয়, ইজা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির যখন করা হবে, যখন শুনবে, তখন সাথে সাথে বান্দার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে, যেটা আমার মালিকের কথা। মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার, মুমিনের কর্ণে কহরে যখন আজানের ধ্বনি পৌঁছে যাবে, তখন অন্তরটা প্রকম্পিত হবে ভয়ে যে আমার মালিক ডেকেছে, এখন আমাকে সাড়া দিতে হবে। একজন কর্মচারী এক মালিকের আন্ডারে কাজ করে, তো গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন। তো এখন এমতো অবস্থায় মালিক তাকে ডাক দিয়েছেন, হ্যাঁ এদিকে আসো। এখন ও যে কাজটা করতেছে ওটাও মালিকের কাজ, কিন্তু মালিক যেহেতু ডেকেছেন সেহেতু ওই কাজ ফেলে মালিকের ডাকে তাকে সাড়া দিতে হবে। আর যদি সাড়া না দেয় তাহলে ওই মালিক রাগান্বিত হবে। এখন ওই বেচারা যদি বলে যে আমি তো আপনার কাজই করতেছিলাম, এমতো অবস্থায় রাগ করার তো কিছু নাই, তখন ওই ব্যক্তি বলবে যে কাজ করতেছো কিন্তু স্বয়ং আমি তোমার সামনে উপস্থিত হয়েছি, এখন ওই কাজ না, এখন আমার হুকুম, এখন আমার আহ্বানে তোমার সাড়া দিতে হবে, এটাই হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব। সুতরাং ও যদি সাড়া না দেয়, মালিক যেমন অসন্তুষ্ট হয়ে যায়, ওই মালিক ওই কর্মচারীর ওপর থেকে জিম্মাদারি উঠায় নেয়, দায়িত্ব উঠায় নেয় যে আজকের থেকে তোমাকে আর আমি আমার কাছে রাখতে চাই না, তোমার জিম্মাদারি আমার কাছে নাই, চলে যাও। ঠিক তেমনি করে যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় না, যারা আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই অন্তরটা ভয়ে কাঁপে না, আল্লাহ তাআলা বলছেন ওরা মুমিন নয়, আর ওদের জিম্মাদারি আমি আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ তাআলার ডাকে গোটা কোরআন দিয়ে মুমিনকে আল্লাহ ডেকেছেন। গোটা কোরআন দিয়ে আল্লাহ মুমিনকে আহ্বান করেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে আহ্বান করেছেন যে আসো, দিনের পথে আছো, নিজেকে স্বচ্ছ করো, নিজেকে সুপ্রসিদ্ধ করো এবং মুত্তাকি হও, তাকওয়াবান হও, প্রসিদ্ধ হও এবং পরকালীন জীবন প্রসিদ্ধময় করে জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের প্রথম গুণ। আল্লাহর নাম শোনা মাত্র ভয়ে কাঁপবে, ভয় পাবে। আল্লাহকে যদি কেউ ভয় না পায় সে মুমিন নয়। মানুষ আজকাল অপরাধ করে যাচ্ছে, একটার পর একটা অপরাধ করে যায়, সীমালঙ্ঘনমূলক অপরাধ, কিন্তু একটা বারের জন্য মানুষ ভাবে না যে আমার আল্লাহ তাআলা দেখতেছেন। আপনি গোপনে, প্রকাশ্য নয়, গোপনে এমন এমন গুনাহ করছেন যে গুনাহের দ্বারা আপনি মনে করতেছেন এটা কেউ দেখে না, কিন্তু আপনি জানেন না ওপরে একজন তিনি দেখতেছেন। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু এই পৃথিবীতে একজনের চক্ষু ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আল্লাহ। তার চক্ষু ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা নেই। সুতরাং এই জন্য সেই আল্লাহ তাআলার কথা স্মরণ হওয়া মাত্র ভয় রাখতে হবে, আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো দিন পথ ভোলা হয় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভোলা হয় না, তারা কখনো পথ ভুলে যায় না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখায়। রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহকে ভয় করে
যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে স্মরণ করে, যারা মুমিন মুত্তাকি, আমি আল্লাহ তাআলা তাদের অভিভাবক। আর আমি আল্লাহর কাছে যাদের জিম্মাদারি চলে আসে, আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাব, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। ওই ব্যক্তিরা যদি ভুল করে অন্ধকারের দিকে চলে যায়, আমি রব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখাই দিই। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তাদেরকে সতর্ক করে, বান্দা ওই পথে যেও না, বান্দা ওই পথটা তোমার জন্য কল্যাণকর হবে না, ওই পথে তুমি যে নিজের জীবনকে নষ্ট করো না, ওদের আহ্বানে সাড়া দিও না। যারা তোমার ঈমানকে গ্রাস করতে চায়, দুনিয়ার জীবনটা যারা নষ্ট করে দিতে চায়, আখিরাতের জীবনটা যারা নষ্ট করে দিতে চায়, যারা তোমাকে নামাজ থেকে ফিরায় রাখছে, মসজিদ থেকে ফিরায় রাখছে, কোরআন থেকে ফিরায় রাখছে, দ্বীন থেকে ফিরানোর চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওদের ডাকে তুমি সাড়া দিও না, কারণ ওদের ডাকে সাড়া দিলেই পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং সাড়া দিবা তাদের ডাকে যারা ইসলাম এবং কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, যাদের সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে, দ্বীনের সাথে, ওরাই হচ্ছে তোমার বন্ধু। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এই কারণেই বলি সর্বপ্রথম ভয় রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। এবার আসেন দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, রব্বুল আলামিন বললেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, আমার স্বচ্ছ ঈমানদার মুমিনদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, তখন আমার মুমিনের অন্তরটা ভিজে যাবে, নরম হয়ে যাবে। কারণ তারা জানে এটা দুনিয়ার কোনো কাব্য কবিতা নয়, দুনিয়ার মানুষের রচিত কোনো গ্রন্থ নয়, দুনিয়ার মানুষের রচিত কোনো আবৃত্তি নয়। এটা এমন একজনের ঐশী বাণী, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, বান্দার কল্যাণার্থে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। মুমিনদের সামনে যখন এই কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, মুমিনদের অন্তরটা এত নরম হয়ে যাবে, মুমিনের অন্তরটা এত নরম হয়ে যাবে, তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমত অবস্থায় ওই সমস্ত ব্যক্তিদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিই। মুমিনরা যত কোরআনের সংস্পর্শে আসবে, মুমিনরা যত ইসলামের সংস্পর্শে আসবে, মুমিনরা যত কোরআন তেলাওয়াত করবে আর কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়ায় দিব, অন্তরটাকে নরম করে দিব, ধৈর্যশীল বানায় দেব। দুনিয়ার কষ্ট ক্লেশ তাদের কাছে কোনো কিছুই মনে হবে না। তাদের অন্তরটা আমি এমন ভাবে স্বচ্ছ করে দেব, দুনিয়ার কোনো ষড়যন্ত্র, দুনিয়ার কোনো বাধা কোরআনের রাস্তা থেকে ওই বান্দাদেরকে সরাইতে পারবে না। কারণ যাদের অন্তঃকরণে কোরআন আছে, কোরআনের নীতি নৈতিকতা আছে, আল্লাহ তাআলা বলছেন ওই অন্তরের মালিক আমি আল্লাহ। একজন ব্যক্তির অন্তরে যদি কোরআন থাকে, তাহলে ওই ব্যক্তির অন্তরটা নরম থাকে। আল্লাহ বলছেন যে ওই অন্তরের মালিক আমি আল্লাহ, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো, কারণ মালিক আমি হয়ে গেছি। কারণ এখন আমার উদ্দেশ্য হচ্ছে, আমার কাজ হচ্ছে আমার বান্দার অন্তঃকরণটাকে আখিরাতের রাস্তায় ঘোরানো এবং তাকে জান্নাতের মেহমান বানানো। সুবহানাল্লাহ। এজন্য কোরআন হচ্ছে ঈমান বাড়ানো একটা পদ্ধতি। কোরআন ঈমান বাড়ে, কোরআন পড়বেন ঈমান বেড়ে যাবে, ঈমান পরিষ্কার হবে। হ্যাঁ, একটা ছুরি আপনি দীর্ঘদিন ফেলায় রাখবেন, দেখবেন জং পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু যখন আপনি ওটা কামারের কাছে নিয়ে যে আবার ধার দিবেন, ধার উঠে যাবে, আবার চকচকা হয়ে যাবে, নতুন হয়ে যাবে, আবার ওতে কাজ করবে। ঠিক তেমনি করে যেই অন্তঃকরণটা গোনা করে করে জর্জরিত করেছেন, যেই অন্তঃকরণটা ভুল পথে যেটা আপনি নষ্ট করে ফেলেছেন, ওই অন্তঃকরণটা কোরআনের দিকে সোফায়ে দেন। দেখবেন কোরআনের সংস্পর্শে যত আসবেন অন্তর পরিষ্কার হবে এবং ঈমান বেড়ে যাবে, জান্নাতের মেহমান হতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে কোরআনের সংস্পর্শে থাকা এবং কোরআন শোনা মাত্র অন্তরটা নরম হয়ে যাওয়া। কিছু কিছু মানুষের আছে কোরআনের কথা শুনলে তাদের অন্তরটা কঠিন হয়,
কঠিন হয়, রাগ হয়, এদের ভিতরে ঈমান নাই। যাদের কোরআনের কথা শুনলে মনটা নরম হয়, যে না, যেটা বলা হচ্ছে ওটা আমার মালিকের কথা, আল্লাহ তাআলা বলছেন ওরাই হচ্ছে স্বচ্ছ ঈমানদার। 3 নম্বর হচ্ছে রব্বুল আলামিন বললেন, যাদের অন্তঃকরণ নরম হয়ে যায়, ওরা দুনিয়ার কারোর উপরে ভরসা করে না। আল্লাহ পাক বললেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ঈমানদারেরা আমি আল্লাহর উপরে ভরসা করে, ওরা জানে আমাদের মালিক একজন আছেন। তিনি কে? আমাদের একজন মালিক আছেন, 32 কোটি না, একজন মালিক আমাদের। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। আমাদের একজন মালিক আছে, যেই মালিক আমার খাওয়ায় পরায়, যেই মালিক আমার সুস্থতা অসুস্থতা সর্বময় বিষয়ে যিনি দেখভাল করেন, তিনি হচ্ছেন আমার মালিক। 3 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 3 নম্বর হচ্ছে স্বচ্ছ ঈমানদার হচ্ছে তারা যারা নামাজ কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এখানে নামাজ পড়ো এই কথা বলা হয়নি। নামাজ পড়ার কথা এসেছে হাদিসে, কিন্তু কোরআনে 82 জায়গায় এসেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করা আর পড়া ভিন্ন জিনিস। কায়েম হচ্ছে প্রতিষ্ঠিত করা, আর পড়া নিজে পড়ো। যেমন আল্লাহ বলছেন ইকরা, পড়ো, মানে এই কোরআন পড়ো, ওখানে পড়তে বলেছেন। আর এখানে বলছেন আকিমিস সালাহ, কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এখন এই প্রতিষ্ঠিত করা হচ্ছে আমাদের কাজ। আমরা যারা নামাজ পড়ি, নামাজের পাবন্দি আমরা যারা, আমাদের কাজ হচ্ছে যারা পড়ে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করা, তাদের মাঝে নামাজ প্রতিষ্ঠা করা। একজন ব্যক্তি নামাজ পড়ে না, কেন, কোন কারণে পড়তেছে না, তার সমস্যাটা কি, তার কাছে যে শুনতে হবে যে ভাই কেন পড়েন না, আপনার অসুবিধাটা কি। এইভাবে বারবার যে তাকে নামাজের দিকে ধাবিত করা। আপনি একজন ব্যক্তিকে নামাজের দিকে ধাবিত করলেন, নামাজের দিকে নিয়ে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওই ব্যক্তি যখন নামাজ পড়বে ওর 1 ভাগ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। এজন্য স্বচ্ছ ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নিজেরা নামাজের পাবন্দি হয়, অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহ করে, আহ্বান করে। এরা হচ্ছে স্বচ্ছ ঈমানদার। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর হচ্ছে কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে যে রিজিক আমি দিয়েছি, যে অর্থ দিয়েছি, এরা নিজের প্রয়োজন মিটানোর পরে এরা এর থেকে ব্যয় করে। নিজের প্রয়োজন মিটানোর পরে দ্বীনের রাস্তায় যারা ব্যয় করে, আখিরাতের ব্যাংকে যারা জমা করে রাখে, এরা হচ্ছে স্বচ্ছ ঈমানদার। একজন মুমিন শুধু দুনিয়াতে জমা করবে তা নয়, একজন মুমিন আখিরাতের জন্যও জমা করবে। কারণ জিন্দেগি আমাদের দুইটা, দুনিয়া প্লাস আখিরাত। তো দুনিয়াতে যতদিন থাকবো, আমি এখন যা ইনকাম করতেছি সব খেয়ে ফেলাবো এমনটা নয়, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। দুনিয়াতে যার টাকা নেই তার কোনো মূল্য নেই। আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনি সারাদিন মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন যে আমার আল্লাহ খাওয়াবে, না, এটা ভুল কথা। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ আপনাকে বলে নাই মসজিদে সারাদিন বসে থাকেন। আল্লাহ বলছেন যে নামাজ আদায় করার পরে ফজরের নামাজ পড়ো আর জমিনে ছড়াই পড়ো, রিজিকের তালাশে, হালাল রিজিক, প্রদত্ত হালাল রিজিকের অন্বেষণ তালাশে তোমরা জমিনে ছড়াই পড়ো। কোথায় রিজিক আছে বেরিয়ে পড়তে হবে। যারা ভ্যান চালায়, ভ্যান খান নিয়ে বেরিয়ে যাবে। যারা মাঠ ঘাটে কাজ করে বেরিয়ে যাবে। যারা জোন মজুরি কিষানগিরি করে তারা বেরিয়ে যাবে। যারা ব্যবসা করে তারা ব্যবসার কাজে বেরিয়ে যাবে। চাকরি করে চাকরির কাজে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত হালাল রিজিক অন্বেষণের জন্য তোমরা ফজরের নামাজের পরে বেরিয়ে যাও। তোমরা যখন নামাজের পরে রিজিকের তালাশে বাইর হবে, বাইর হওয়ার দায়িত্ব তোমাদের
কর্ম করার দায়িত্ব তোমাদের, আর বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমাদের চলে না অভাব অনটন, এটি আমাদের নিজেদের কৃতকর্মের ফল। আপনি সারাদিন চার দোকানে বসে বসে বলেন আমার সংসার চলতিস না, এ কথা বললে তো হবে না ভাই। আপনি সকালবেলা কাজে চলে যান, কোনো কর্ম ছোট না, হালাল চুরি না করলে হল। হালাল কোনো কাজ ছোট না। একজন ব্যক্তি ভ্যান চালাচ্ছে বলে সে ছোট না, ওর কোনো ছোট না, ওর কর্মটা হালাল, কোনো ছোট কাজ না। প্রত্যেকটা হালাল কর্ম ছোট চোখে দেখা যাবে না। আমাদের একজন আলেম ভাই, ভালো একজন আলেম, তিনি সেদিন দেখি ইজি বাইক চালাচ্ছেন। আমি বললাম ভাই কেতে কি? কয় ভাই কেন আমার কর্মটা কি ছোট? আমি ইজি বাইক চালাই, আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই, জুমার খতিব, আর আমি এই পুরো সপ্তাহ আমি ইজি বাইক চালাই, প্রত্যেক দিন 700, 800, 1000, 1200 টাকা আমি ইনকাম করি। এ টাকাটা হালাল, আমার পরিবার খুশি আছে। হালাল পথে ইনকাম করে পরিবারকে খাওয়ানো এটাও ইবাদত। আপনি ইনকাম না করে যদি পরিবারকে কষ্ট দেন, এটা জুলুম হবে, জুলুম। এজন্য অনেক মানুষ আছে যারা কর্ম করে না, শিক্ষিত হয়েছি, লেখাপড়া করছি, এখন কি করে ভ্যান চালাবো, কি করে জন দিতে যাব, কি করে কাজ করব। ভাইরে এটা এরকম না, এর বিষয় এরকম না। আপনার পকেটে যখন টাকা থাকবে তখন দেখবেন মানুষ আপনাকে খুঁজে নেবে, কিন্তু আপনার পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে ডেকে জিজ্ঞাসা করবে না। পকেটে টাকা না থাকলে চার দোকানে বসলে এক কাপ চা আপনাকে কেউ দিবে না, হয়তো একদিন দিবে, দ্বিতীয় দিন দিবে না। পকেটে টাকা না থাকলে আপনি হাসপাতালে গেলে কেউ আপনার দিকে তাকাবে না। পকেটে টাকা না থাকলে বাজারে গেলে কেউ আপনাকে ফ্রিতে তরকারি দিবে না, বাজার দিবে না। এই জন্য টাকার সাথে সম্পর্ক। শাহ হাতিম আক্তার দামাত বারাকাতুহুম, পাকিস্তানের করাচির একজন মুহাদ্দিস রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে প্রত্যেকটা মানুষকে হালাল পথে ইনকাম করতে হবে, এত ইনকাম করতে হবে যে টাকা থাকবে পকেটে আর দিলে থাকবে ইমান। ইমানের কাজ ইমানে করবে, টাকার কাজ টাকায় করবে। মানে ইমানের কাজ ইমান করবে, আর টাকার কাজ টাকায় করবে। এখন টাকা থাকলে আমি মসজিদে দান করতে পারবো, টাকা থাকলে মাদ্রাসায় দান করতে পারবো, টাকা থাকলে একজন ফরিদ ফকির মিসকিনকে আমি দান করতে পারবো, এটাও ভালো কাজ। এ কাজে তো ইমান বাড়বে। এজন্য ইনকাম করতে হবে ভাই, বসে থাকলে হবে না। প্রত্যেকের হালাল পথে ইনকাম করতে হবে। কিন্তু আজকাল এমন একটা অবস্থা হয়েছে যে আমার 40 লাখ টাকা আছে কি 50 লাখ টাকা আছে, ব্যাংকে রেখে আমি লাভ তুলে খাচ্ছি আর ইবাদত করতেছি। এটার দ্বারা আল্লাহ কোনো ইবাদত কবুল হবে না, এটা সম্পূর্ণ সুদ, সম্পূর্ণ সুদ। এজন্য সুদকে কেন হারাম করছেন আর ব্যবসাকে কেন হালাল করছেন? কারণ ব্যবসা করলে আপনার একার রিজিকের ফায়সালা হবে তা না, 5টা লোকের ফায়সালা হবে। আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান করেন, এই ব্যবসা প্রতিষ্ঠানে আরো 5টা লোক কাজ করতে পারলে তাদেরও রিজিকের ফায়সালা হচ্ছে, আপনারও হচ্ছে। এই জন্য ইসলাম শরিয়া বলেছেন যে সুদ হারাম। কেন? কারণ আপনার এই 40 লাখ টাকা যদি আপনি একটা ব্যবসায় খাটাতেন, কাজ করতেন, কি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতেন, তাহলে ওখানে আরো 5টা মানুষের রিজিকের ফায়সালা হতো। তা না করে আপনি ওই যে ব্যাংকে রাখছেন, ওখান থেকে আপনার যে লাভ আসতে আপনি একাই খাইতেছেন, ওর দ্বারা তো আর 5টা মানুষ উপকৃত হচ্ছে না। এজন্য ব্যবসাটাকে হালাল বলছেন এই কারণে। এজন্য আমরা আসুন হালাল ব্যবসা করি, হালাল কাজ করি এবং প্রদত্ত হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করি। ছোট্ট নয় কর্ম, প্রত্যেকটা হালাল কর্ম আল্লাহ তাআলার কাছে অনেক বড়। তো আল্লাহ তাআলা বলছেন যে মুমিনের যে গুণ, 5 নম্বরে যে গুণটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যখন একজন মুমিন তার যখন অর্থ আসবে তখন সেই অর্থ নিজের প্রয়োজন মেটানোর পরে সে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এই যে জুমার দিন আমরা এখানে সবাই এসছি, একটা মসজিদ, মহল্লার একটা মসজিদ, এই মসজিদটা চালানোর দায়িত্ব হচ্ছে এই গ্রামবাসীর। এই মসজিদটা চালানোর দায়িত্ব কি? এই গ্রামবাসীর। প্রত্যেকটা ধর্মের একটা একটা উপাসনালয় থাকে। যেমন খ্রিস্টানদের উপাসনালয় হচ্ছে গির্জা, হিন্দুদের উপাসনালয় হচ্ছে মন্দির, আর মুসলমানদের উপাসনালয় হচ্ছে মসজিদ। এটা আমাদের ধর্মীয় উপাসনালয়। এখানে আমরা ধর্মের কাজ করি, এখানে আমরা আনুগত্য করি, এখানে আমরা ইবাদত করি, এখানে আমরা আল্লাহর জন্য সাধনা করি, পরকালের জন্য সাধনা করি। এখন এই ঘরটা টিকায় রাখতে গেলে, ভালো রাখতে গেলে টাকার দরকার আছে। এই মহল্লার যারা আছে, এই মসজিদ রাঙ্গিনায় যারা আছে, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই মসজিদটা সুস্থভাবে যাতে চলে সেই কাজ করা। এর জন্য কি করতে হবে? নিজের পকেটের অর্থ মসজিদে দান করতে হবে। এই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরটা কিসের ঘর? আল্লাহর ঘর।
এটা মানুষের না, এটা আল্লাহর ঘর, স্বয়ং আল্লাহ তাআলার ঘর। এখানে যারা আসে তারা হেদায়েত প্রাপ্ত হয়, এখানে যারা আসে তাদের কপাল খুলে যায়, এখানে যারা আসে তারা পরকাল পাওয়ার জন্যই আসে। এখানে সবাই আসতে পারে না, আল্লাহ যাকে নিয়ে আসে তারাই আসে। তাহলে আপনাকে যদি আল্লাহ ঘরে মসজিদে নিয়ে আসে তাহলে বুঝবেন যে না, আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আরো বেশি বেশি আসতে হবে। তো এখন কি করণীয়? প্রতি জুমায় যদি 10টা করে টাকা দেন, বেশি না, 1 সপ্তাহ পরে 10 টাকা, প্রতি জুমায় যদি 10টা করে টাকা মসজিদের দান বাক্স দেন, তাহলে 1 মাসে 40 টাকা হয়। তো 1 মাসে 40 টাকা হলে এই 40টা টাকা 1 মাসে খরচ করার জন্য আপনার কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ কোনো অভাব হবে না। এখন এই 40 টাকা 1 মাসে দিলে তাহলে আপনি হিসাব করেন যে এই 40 টাকা কিয়ামতের দিন আপনি যে 10 টাকা করে আল্লাহ তাআলার ব্যাংকে জমা করতেছেন, কিয়ামতের দিন এটা দ্বিগুণ হয়ে আল্লাহ তাআলা আপনার সামনে প্রস্তুত করবেন যে বান্দা, ওই যে 10 টাকা করে তুমি প্রতি জুমায় জমা রাখতে, সেটা দ্বিগুণ করে এখন তোমার সামনে দিলাম। তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে যদি আমি আরো বেশি করে দিতাম, তাহলে আজকে আমি যেগুলা দুনিয়ায় রেখে আসছি, ওইগুলা যদি আমি পরকালের জন্য পরকালের ব্যাংকে জমা করতাম, তাহলে আজকে আরো সুখে থাকতে পারতাম। একজন বৃদ্ধ মানুষ চিন্তা করতেছে যে আহারে, যদি আমি যৌবন বয়সে কামাই করতাম, টাকা ইনকাম করতাম, 10 বিঘা জমি বানাইতাম, হ্যাঁ, ব্যাংকে আমার যদি 50 লাখ টাকা থাকতো, তাহলে আজকে আমার কষ্ট করতে হতো না, আরামে খাইতাম। একজন বৃদ্ধ মানুষ যেমন যৌবন কালটাকে কাজে না লাগার কারণে শেষ বয়সে যেমন চিন্তা করবে, ঠিক তেমনি করে দুনিয়াতে যাদের অর্থ আছে, দান না করলে তারা ওই অর্থ রেখে যাওয়ার কারণে পরকালে যে তারাও চিন্তা করবে, টেনশন করবে যে কি করলাম, তাদের জন্য রেখে আসলাম। কেউ কারণ না। আপনারা দেখছেন এই যে ভোলার একটা ঘটনা, ভোলা ইতিমধ্যে দেখছেন, একজন আলেম, ভালো একজন আলেম, তার নিজের সন্তান তাকে হত্যা করেছে। নিজের সন্তান তাকে মেরে আবার মিডিয়ার সামনে এসে খুনির বিচার চাচ্ছে, যে আমার বাবার খুনির উপযুক্ত বিচার চাই। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে তার নিজের সন্তান তাকে মারছে, ওই ছেলেটাই তার বাবাকে মারছে। হ্যাঁ, বাবার দরজা, রুমের দরজা নক করছে, যখন বাবা খুলছে সাথে সাথে ছুরি দিয়ে আঘাত করে মারছে। কেন? কারণ ওই ছেলেটা তিনি ওই যে গেম আসক্ত ছিল, মোবাইল গেম আসক্ত ছিল। বাবা বাধা দিত, শুনত না। আজকে ওই বাবা যে উপার্জন করে ওই সন্তানের জন্য রেখে গেল, ওই সন্তান তো তাকে হত্যা করে শেষ করে দিল। এজন্য ভাইরে, কেউ কারো নয়, বিশ্বাস করেন, কেউ কারো নয়। এজন্য আমরা অন্তত মসজিদ, এটা আমাদের উপাসনালয়, এটা আমাদের ভালো রাখতে হবে। এজন্য আমরা এখানে আল্লাহর ঘরে দান করে অন্তত পরকালের জন্য আমরা জোগাড় করি, পরকালের জন্য অন্তত পরকালীন ব্যাংকে পরকালীন ব্যাংকে জমা করে আমরা আখিরাতকে স্বচ্ছ করি। তো এই 5টি গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে স্বচ্ছ ঈমানদার। 1 নাম্বার হচ্ছে যাদের সামনে আল্লাহ স্মরণ করা হবে, স্মরণ করা মাত্রই যাদের অন্তরটা কেঁপে উঠবে, ওরা স্বচ্ছ ঈমানদার। 2 নাম্বার হচ্ছে যাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, তাদের অন্তরটা নরম হয়ে যাবে, ওরা হচ্ছে স্বচ্ছ ঈমানদার। 3 নাম্বার হচ্ছে যারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, দুনিয়ার কারোর উপরে ভরসা করে না, ভরসা বা পরোয়া করে না, ওরাই হচ্ছে স্বচ্ছ ঈমানদার। 4 নাম্বার হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়ে এবং অপরকে নামাজের দাওয়াত দেয়, নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, ওরাই হচ্ছে স্বচ্ছ ঈমানদার। 5 নাম্বার হচ্ছে তাদেরকে যে রিজিক আমি দিয়েছি, যে অর্থ আমি দিয়েছি, এটা আমি আল্লাহ রাস্তায় তারা নিজের প্রয়োজন মিটানোর পরে, নিজের সংসারে বউ বাচ্চার পিছনে খরচ করার পরে তারা আল্লাহ রাস্তায় যারা খরচ করে, এরা হচ্ছে স্বচ্ছ ঈমানদার। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, তারা হচ্ছে স্বচ্ছ ঈমানদার, তারা মুত্তাকি, তারা মুমিন। আর আল্লাহ তাআলা বলছেন এদের জিম্মাদারে আমি হয়ে যাব, আমি আল্লাহ তাআলা এদের জিম্মাদারি নিয়ে আমি আল্লাহ তাআলা এদের জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মেরে মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমরা আল্লাহ তাআলা আমাদের যে যোগ্যতাটা দিয়েছেন, দুনিয়াতে আজ আছি কাল নাই, থাকতে পারবো না। আর আমাদের প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করা, প্রত্যেকটা কর্মের খুশি হতে হবে। দান করব মানুষকে দেখানোর জন্য না, নামাজ পড়ব মানুষকে দেখানোর জন্য না, তারপরে আপনার কোরআন তেলাওয়াত করব, শিখবো মানুষকে দেখানোর জন্য না। হ্যাঁ, যেটাই করব
মানুষকে দেখানোর জন্য করব না। মানুষ আমার প্রতি সন্তুষ্ট হবে। আপনি যেদিন থেকে মানুষের সন্তুষ্টি বাদ দিতে পারবেন ওই দিন থেকেই মুমিন হতে পারবেন। কারণ হক পথে, সত্য পথে মানুষ সন্তুষ্ট হয় না রে ভাই। সত্য পথে মানুষ সন্তুষ্ট হয় না ভাই। আপনি যখন হকের রাস্তায় চলবেন তখন মানুষ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এটা হচ্ছে ইমানদারের বহিঃপ্রকাশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের দাওয়াত যতদিন দিয়েছেন ততদিন খারাপ ছিল, কিন্তু তিনি হকের পক্ষে যদি না থাকতেন তাহলে সবার কাছে ভালো থাকতেন। এজন্য আমাদের কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার নামাজ হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। নামাজ একমাত্র আল্লাহর জন্য হবে। সুন্দর অজু করবেন, সুন্দর করে অজু করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত আঙ্গুল উঁচু করে দাঁড়ায় বলবেন, সাক্ষী দিবেন যে আল্লাহ আপনি এক অদ্বিতীয়, আমি এই সাক্ষ্য দিলাম। এই সাক্ষ্য দিয়ে মসজিদে ঢুকবেন, ঢুকে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াইছি, এখন তোমার সাথে কথা বলবো, এখন আল্লাহর সাথে কথা হবে আমার। ওই নামাজের ভিতরে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়। এই কপাল নত হবে আল্লাহর সামনে। ঠিক জমিনে যেও সাক্ষ্য দিতে হবে আল্লাহ এক অদ্বিতীয়, এবং জমিনের আইনও চলবে সেই আল্লাহর আইন। মানুষের নামাজে এসে সাক্ষী দিলাম আল্লাহ এক, বাইরে যেও আইন হবে একজনের, তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে ইমানদারের প্রকার। অনুসুকি, আমার কুরবানি, আমার প্রত্যেকটা কুরবানি, কুরবানি শুধু গরু ছাগল জবাই করার নাম কুরবানি না, কিন্তু অনুসুকি মানে আমার প্রত্যেকটা ত্যাগ এবং কুরবানি, চেষ্টা, সাধনা সব হবে কার জন্য? মাহইয়ায়া, আমার জীবন, আমার যে ছোট্ট একটা জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন দিয়েছেন কে? হয়তো বাঁচবো 50 বছর, এই ছোট্ট জীবনটা যতদিন আছি আমি একজনের জন্য বাঁচবো, তিনি কে? কয় আমি বেঁচে আছি তোমার জন্য। একথা বলে না, তোমার জন্য বেঁচে আছি, তুমি না থাকলে আমি বাঁচতাম না। মানে এক ছেলের সাথে এক মেয়ের খুব গভীর সম্পর্ক হয়েছে। তো এখন ওই মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে, হওয়ার পরে ছেলে ফল দিয়ে বলতেছে যে তোমার জন্য আমি এতদিন বেঁচে আছি, আর তুমি আমার কথা একবারের জন্য ভাবলে না, তোমার জন্য বেঁচে আছি। তো ঠিক তেমনি করে একজন মুমিন বাঁচবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য। ওয়া মামাতি, মরবেও একজনের জন্য, তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে একজন মুমিনের, সকল কর্ম হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হবে। আসুন আল্লাহর জন্য সব করি। সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য পকেটের টাকা আমরা দুনিয়ার ব্যাংকে জমা না করে আসুন আল্লাহর ব্যাংকে জমা করি। মসজিদে বেশি বেশি করে দান করব। মসজিদে আর্থিকভাবে অনেক ঘাটতি, এখানে আল্লাহর ঘর যদি দুর্বলতা প্রকাশ করে তাহলে মহল্লাবাসী দায়ী হবে। এজন্য আসুন আমরা মসজিদে বেশি বেশি দান করি, এবং প্রত্যেকটা কাজ যেন আমরা পরকাল ভিত্তিক করতে পারি এবং স্বচ্ছ ইমানদার হতে পারি। আল্লাহ যেন মৃত্যুর আগে আমাদেরকে তাকওয়াবান বানায় দেয়, মুত্তাকি বানায় দেয়। এ তৌফিক আল্লাহ সবাইকে দিক, বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত।